বাবা আজকে আমার শরীরের অবস্থা এমন খারাপ, ও বাবা মনে হয় বাঁচবো না। যখন এই কথা বলল, সন্তানের মুখে যখন এই কথা শুনলো, শোনার পরে তার মাকে ডাক দিল, তালাহার মা তুমি কোথায় চলে আসো, দেখো তোমার সন্তান কি এমন কথা বলে। আমার ভাইয়েরা, সন্তানের কথা শুনি জনম দুঃখিনী মা কাঁদে, কারণ জনম দুঃখিনী মা এমন মা যে মা সন্তানকে লালন পালন করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। এই জনম দুঃখিনী মা মায়ের বা মা যখন সন্তানের এরূপ কথা শুনে, কোনো মা কিন্তু সহ্য করতে পারে না। বিজ্ঞানীগণ বলেন, একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে 7 মাস 1 দিন হওয়ার থেকে শুরু করে নিয়ে 10 মাস পর্যন্ত একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে 12,500 বার লাথি দেয়। আমার ভাইয়েরা, আজকে সভাপতি সাহেব, আমি থেকে শুরু করে আমার সামনে যারা আছেন সবাই কিন্তু বিজ্ঞানীদের মতে মায়ের কলিজায় প্রায় 12,500 বার লাথি দিয়েছি। এই জনম দুঃখিনী মা এত কষ্ট করে কিন্তু অনেক কুলাঙ্গার বেয়াদব লম্পট মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, কি করে না? আপনারা সবাই করেন নাকি? না করলে উত্তর দেন। ব্যবহার খারাপ করেন নাকি? কথা বলেন। কিন্তু অনেক লম্পট বেয়াদব সন্তান রয়েছে, মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। এ বান্দা, তুমি শুনে রাখো, তোমার মা তোমার জন্য শান্তি মতো একটি রাত ঘুমায় নাই। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, আমার দুঃখের কারাগারে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মোর তিলে তিলে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। নতুন কাপড় পরে যেদিন বিদায় নিল মা, এই যাতনা সেই জানে অন্য জানে না। আসল বাড়ি চলে গেল সাধে
প্রেমের পালকি চরে মা জননী আসবে কি আর আমার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা যারা বিশ্বাস করেছো কবরকে যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নামকে তোমরা বিশ্বাস করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ঈমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না এমন একটা বাণিজ্যের কথা বলবো না এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসাটির কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এক নাম্বার ব্যবসা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে কি আনতে হবে সবাই বলেন আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনতে হবে এক নাম্বার ব্যবসার নাম আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বার ব্যবসা হলো আল্লাহ তাআলা বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক বলেন বান্দারে দুই নাম্বার ব্যবসা হলো আল্লাহর পথে জিহাদ করতে হবে আল্লাহর পথে যুদ্ধ করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমরা এই ব্যবসাটা করতে পারো আল্লাহ পাক বলেন বান্দা তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ পাক বলেন বান্দারে এই যে ব্যবসা দুটোর কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম মুফাসসিরিন কেরাম বলেন মুফাসসিরিন কেরাম যারা তারা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার ব্যবসা যে কথা আল্লাহ তাআলা বললেন এই ব্যবসাটার অর্থই হচ্ছে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার ব্যবসার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা যা বলেছেন সেগুলো মানতে হবে আর যা যা করতে নিষেধ করেছেন তা বাদ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে যে কথাগুলো জানিয়ে দিয়েছেন যেগুলো মানার জন্য বলেছেন সেগুলো আদেশ করেছেন যেগুলো করার জন্য সেগুলো করতে হবে আর যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে আপনি আমি যদি এরকম করে আমরা আমল করি তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের মুক্তি দিবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা সম্পর্কে বলেন আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন পয়গম্বর আপনি
আপনি জানিয়ে দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে এক নাম্বার কথা হলো আগে আমি নবীকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? সবাই বলেন কাকে? নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমরা কি করতে পারো, নবীকে তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক বললেন, তারপর আমি তোমাদের কি পুরস্কার দেব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। वरना कोई चाहा तो चाहा मैंने है, वरना कोई चाहा तो चाहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। लिल्लाहे तकबीर, लिल्लाहे तकबीर। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা, মুহাব্বতের কথা রব্বে কারীম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন। এই ভালোবাসা, এই মুহাব্বত, এই প্রেম এর ইতিহাস গড়ে গেছেন সাহাবায়ে কেরামরা। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছিল, তার নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কেমন মহব্বত করেন, বিশ্বনবীকে কেমন ভালোবাসেন, নিজের চেয়েও বেশি মহব্বত করেন, তার প্রমাণ তিনি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করার জন্য যখন তিনি রওনা হলেন, সৈন্য সামন্ত নিয়ে যখন মিশরকে আক্রমণ করবেন, তিনি যখন মিশরের দিকে রওনা হইলেন,
মিশরের দিকে রওনা হওয়ার পরে যখন মিশরে পৌঁছলেন, পৌঁছার পরে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এমন তো আক্রমণ করা যাবে না, এখন তো কি করা যাবে না, আকস্মিক ভাবে আক্রমণ করা যাবে না, হামলা করা যাবে না, কারণ আমরা যদি এখন হামলা করি, আক্রমণ করি, তাহলে এমন ছোট্ট ছোট্ট শিশু আছে, তারা আমাদের আক্রমণের কারণে মারা যেতে পারে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। মিশরে পৌঁছার পরে এই পরিকল্পনা যখন তিনি করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা বলল, ও হুজুর, আপনি যদি এখন আক্রমণ করেন, তাহলে অনেক শিশু বাচ্চা মারা যাবে, অনেক বৃদ্ধা রয়েছে, হাঁটতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, তারা তো এখানে কি হয়ে মারা যাবে, এর দায়িত্ব কে নিবে? আর ইসলাম তো কখনো অন্যায় ভাবে আঘাত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, না না, আক্রমণ করা যাবে না, আক্রমণ করলে ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, তাহলে আমি আক্রমণ করব না, আমাকে কয়েকদিন কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এদিকে কাফের বাহিনীরা, এদিকে মিশরের যারা কাফের, যারা মুশরিক, যারা শয়তান, তারা ভাবতেছে মুসলমানরা তো আমাদের আক্রমণ করার জন্য আসলো, কিন্তু মুসলমানরা তো আমাদের উপর আক্রমণ করবে না, কারণ তারা তো হঠাৎ করে আক্রমণ করে না। এই কথা ভেবে তারা এখন পরামর্শ করলো যে আমরা কি করব, এই সুযোগে মুসলমানদেরকে আমরা আক্রমণ করব। আমার ভাইরা মনোযোগ দিবেন, বিশ্ব নবীকে কেমন ভালোবাসছিলেন, কেমন মহব্বত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিন্তা ভাবনা করলেন আক্রমণ করবে না, ওদিকে কাফের বেঈমানরা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তারা মনে করছেন আজকে তো বুধবার, আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, পরের দিন হচ্ছে শুক্রবার। মুসলমানেরা শুক্রবারের দিনকে হজের দিন মনে করে, মুসলমানরা শুক্রবারের দিন নিজেকে আল্লাহর জন্য সঁপে দেয়, কারণ তারা শুক্রবারের দিন নামাজের জন্য মসজিদে যায়, একত্রিত হয়ে যায়। আমরা কি করব, শুক্রবারের নামাজের সময় মুসলমানদের আমরা আক্রমণ করব। আমার ভাইয়েরা, এই পরিকল্পনা করার পরে মুসলমানরা যেদিন নামাজের জন্য দাঁড়িয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি আক্রমণ আল্লাহু আকবার নামাজের জন্য যখন সামনে গেছেন, তিনি ইমামতি করতেছেন, তিনি জুমার নামাজ পড়াবেন, আল্লাহু আকবার, তিনি জুমার নামাজ পড়াবেন। এমন সময় কাফের মুশরিকরা, বেঈমানরা তারা আক্রমণ করার জন্য যখন তারা কি করলো, চলে আসলো। এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সাহাবীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে যখন নামাজে দাঁড়িয়েছেন, ঠিক এই সময় তারা আক্রমণ করেছে। মনে রাখতে হবে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদেরকে বলতে চাই, প্রশ্ন করতে চাই, বলেন তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতো ঈমানদার নিয়ে গেছেন, না তার চাইতেও ভালো ঈমানদার নিয়ে গেছেন? একটু উত্তর দেন। আমাদের চেয়ে কম না বেশি? আমাদের চেয়েও বেশি বড় ঈমানদার নিয়ে গেছেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজে কয়টা মশা কামড় দেয় সহ্য করতে পারি না, বারবার এদিকে থাপড়াথাপড়ি করে না করি, কিন্তু সাহাবায়ে কেরামরা এমন নামাজ পড়ছিলেন, আল্লাহু আকবার, কেউ যদি তীর কেউ মারতেন, মারার পরার পরেও আল্লাহু আকবার, আঘাত যখন সহ্য করতে না, এমন একটা অবস্থা হয়ে গেছিল। পায়ের মধ্যে যখন
তীর ঢুকে যাইত। আল্লাহু আকবার। তারা এমন ভাবে নামাজ আদায় করেছিল, তারা কখনো টেরই পেত না যে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। এমন অবস্থায় নামাজ পড়ছিল, আপনার আমার মতো আশেকে রাসূল নিয়ে যায় নাই। বর্তমান এমন অবস্থা, বর্তমান বাংলাদেশে রয়েছে আশেকে রাসূল ক্যাপ। কি বলেন? আশেকে রাসূল ক্যাপ, আশেকে রাসূল গেঞ্জি, আশেকে রাসূল স্যান্ডেল। কারণ রবিউল মাস আসলে, আউয়াল মাস আসলেই তারা আশেকে রাসূল ক্যাপের মধ্যে লেখে বের হয়। কথা বলেন না কেন? ওয়াজ বোঝেন না আমার? বের হয় কি হয় না? অনেকে দেখবেন গেঞ্জির মধ্যে আশেকে রাসূল লেখে, শুধু তাদের গেঞ্জির মধ্যে আশেকে রাসূল, কিন্তু অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যখন মিশরের মধ্যে পাঠিয়ে দিলেন, তিনি কিন্তু আশেক রাসূল ক্যাপ নিয়ে যান নাই, আশেক রাসূল গেঞ্জি নিয়ে যান নাই, তিনি প্রকৃত পক্ষে আশেক রাসূল তিনি সেখানে নিয়ে গেছেন। আশেক রাসূল কাকে বলা হয় বোঝেন? কেমন আশেক রাসূল বুঝতে হবে। আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? যুদ্ধ করতে 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 জেরুজালেমের ওখানে চলে গেলেন। কোথায় বলেন? মিশরের রাজধানীর নাম কি? জেরুজালেম। কি নাম? জেরুজালেমে যখন চৌরাস্তার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন জেরুজালেমের চৌরাস্তার মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন সেখানের খ্রিস্টানরা হযরতে ঈসা নবীর বিশাল একটা মূর্তি বানাইছে। ঈসা নবীর মূর্তি বানাইছে, বলার পরে বলে, এই তো আমাদের গড, এই তো আল্লাহর পুত্র, এই তো আমাদের গড। যখন তারা তাকে সিজদা করে, তার কথা চতুর্দিকে বলে বেড়ায়, এমন একটা অবস্থা ভাইরে। আল্লাহু আকবার। এমন একটা পর্যায়ে কে জানি রাত্রিবেলা, কে জানি রাত্রিবেলা ওই মূর্তিটার কে জানি নাকটা কেটে দিছে। ঈসা নবীর নাক কেটে দিছে ওই মূর্তিটার। ওই মূর্তিটা হচ্ছে নাম কি? ঈসা নবীর। কার মূর্তি? ঈসা নবীর মূর্তির নাক কাটছে। এদিকে মিশরের শাসক তিনি বললেন, যেহেতু আমাদের আল্লাহর পুত্র কি করছে? নাক কাটছে, আমরা এটা মানি না। আমাদের মনে হয় এটা আমাদের লোক করতে পারে না, এটা যদি নাক কাটছে, এই কাজটা হলো মুসলমানদের কাজ। তিনি কি করলেন? তিনি করলেন কি? একটা চিঠি লিখলেন। তিনি একটা চিঠি লিখলেন। কি চিঠি তিনি লিখলেন? সে আমর ইবনুল আসকে চিঠি লিখলেন, এ আমর শোনো, তোমার মুসলমান কেউ মনে হয় কি করছে? আমাদের নবীর নাক কাটছে, আল্লাহর পুত্রের নাক কাটছে। এটা আমরা মানতে পারি না, মানতে পারি না। এর প্রতিশোধ আমরা নিব, এর প্রতিশোধ, চরম প্রতিশোধ আমরা নিব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না। কি এমন তিনি প্রতিশোধ দিবেন? আল্লাহু আকবার।
তিনি চিঠি লিখলেন, তোমরা কি প্রতিশোধ নেবা? মিশরের শাসক খ্রিস্টান সে বলল, তোমরা যারা নবীকে, তোমরা যারা যে মানুষটাকে নবী হিসাবে মানে মুহাম্মদকে, এই মুহাম্মাদের মূর্তি আমরা বানাবো। মুহাম্মাদের মূর্তি বানানোর পরে অপেনভাবে লক্ষ লক্ষ মানুষকে আমরা আহ্বান করব, আর সবার সামনে ওই মুহাম্মদ নামের মূর্তিটা আমরা নাক কাটব। আমার ভাইয়েরা, কি করুণ অবস্থা! এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ তিনি তো জানেন মুসলমানদের কাজটি করতে পারে না। তিনি আবারও চিঠি লিখলেন, না এটা করা যাবে না। আবার ঘুরে ফিরে চিঠি লিখলেন যে শোনো, আমরা কি করব, তখনই মূর্তি বানাবো না যখন তোমরা ওই লোকটাকে হাজির করবে, যে লোকটা আমাদের আল্লাহর পুত্রের নাকটা কাটছে, এই লোকটাকে আমরা চাই। আমর ইবনুল আস বলে, সে লোক তো নাই। বলে যে লোক তো বানা দাও, কারণ আমি জানি আমার দলের কেউ এই কাজ করতে পারে না, কাজ করেছে তোমার দলের লোক। অতএব আমি অবশ্যই মুহাম্মাদের মূর্তি বানিয়ে মুহাম্মাদের নাক আমি কেটে দিব। এমন এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না এটা করা যাবে না, কারণ এটা করলে সমস্যা হবে। তো একটা কাজ করো, যেহেতু লোক তুমি পাচ্ছ না, তাহলে আমি আমর ইবনুল আসের নাক তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি কর্তন করবে। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা দেখেন, আমর ইবনুল আস বলে, না আমি জীবিত থাকতে, আমার জীবন থাকতে আমার পয়গম্বরের নাক কাটবে, একটা মূর্তির নাক কাটবে, এটাই সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। এমন একটা মহব্বত আল্লাহ দিয়েছেন, তিনি বলেছেন, না না না, তোমরা আমার নবীর নাক কাটতে পারো না, বরং আমি আমার নবীর জন্য নিজের নাক বিলীন করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত কেমন! আল্লাহু আকবার। যখন এই চিঠি পাইল, চিঠি পাওয়ার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তাদের ভাষায় বলেন, কারণ তিনি বললেন এটাই ভালো হয়েছে, আমরা মুহাম্মাদের নাক কাটার বদলে যদি মুসলমানদের নেতার নাক কাটতে পারি, তাহলে এটাই তো আরো বেশি ভালো। আল্লাহু আকবার। নবীর মুহাব্বত কেমন! নবীর মুহাব্বত কেমন! আপনি আমি নবীকে মুহাব্বত করি না, আপনি আমি নবীকে মুহাব্বত করি না। যদি নবীকে মুহাব্বত করতাম, তাহলে আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরা রোজা রাখতাম, নবীর সুন্নাত দাঁড়ি রাখতাম, নবীর সুন্নাত গুলো আমরা সব সময় পালন করতাম। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, না না, আমার নবীর নাক কাটতে দেব না, আমার নাক দেব। এদিকে এলান হয়ে গেল, খ্রিস্টান শাসক এলান করে দিলেন, অমুক তারিখে সবাই তোমরা আসবা, আমরা সবাই একত্রিত হয়ে মুসলমানের নেতার নাক কাটব। আমার ভাইরা, কেমন মুহাব্বত! আল্লাহ নবীর উপর কেমন মুহাব্বত! আমার ভাইরা, তারিখ ঠিক করা হলো, 3.25 লক্ষ মানুষ। কত লক্ষ? সবাই বলেন। 3.25 লক্ষ মানুষ হাজির হয়েছেন। তিনারা কি করবেন? উপভোগ করবেন, মুসলমানদের নেতার নাক কাটবে। আল্লাহু আকবার। এমন একটা পর্যায়ে যখন আমর ইবনুল আসকে 3.25 লক্ষ মানুষের সামনে শুলির মধ্যে চড়াইলেন, অথবা নাক কাটার জন্য যখন একটি স্টেজের মধ্যে উঠাইলেন, জল্লাদকে বলেন, জল্লাদ নাক কাটা শুরু করে দাও। যখন নাক কাটা শুরু করছে,
2.3 লক্ষ মানুষ থেকে একটা লোক দাঁড়িয়ে গেছে। একে বলে নবীর মোহাব্বত। লোকটি দাঁড়িয়ে চিল্লায় বলে, হুজুর আপনি কার নাক কাটবেন? মুসলমানদের নেতার নাক কাটবেন? আসলে মুসলমান তো এই কাজটা করে নাই। মুসলমান আমাদের আল্লাহর ছেলের নাক কাটে নাই। এই আল্লাহর ছেলের নাক আমি পাদ্রী নিজে কেটেছি। আল্লাহু আকবার। থামতে পারলাম না, আমি স্থির হতে পারলাম না। আপনি আইন জারি করে দিলেন, বিশ্ব নবীর কি করবেন? মূর্তির নাক কাটবেন। আর কি করলো মুসলমানদের নেতা? বিশ্ব নবীর একটা মূর্তির নাক কাটবে, এটা সহ্য করতে না পারে, নিজের নাক যে বিলীন করে দিতে পারে, এটা অন্য কোনো কিছুই নয়, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন অবস্থা, তিনি বললেন এরকম মহব্বত আমি আর কোনোদিন দেখি না। আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলেন তো, এই বিশ্ব নবীর মহব্বত আমাদেরকে করা লাগবে কি লাগবে না? সবাই জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই বিশ্ব নবীকে দেখার মন চায় কি চায় না? যারা চায় না তারা উত্তর দিতেছেন না। কাদের কাদের বিশ্ব নবীকে দেখার জন্য মন চায়? বিশ্ব নবীকে হাত নামিয়ে আল্লাহ, ইয়া রাব্বি কারীম, তাকায় দেখেন আল্লাহ বিশ্ব নবীর জন্য মহব্বত। আল্লাহ এই নবীকে যদি পাইতাম, নবীর এ গালে ও গালে চুমা দিতাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে,
তাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বসে বসে কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই গো নবী আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার আসনের মধ্যে বসা আছেন মসজিদে নববীর মধ্যে বসা আছেন এমন এক সময় একজন মানুষ তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে আসলো ছোট্ট বালক নাম ছিল তার তলহা কি নাম ছিল বলেন তলহা ছোট্ট বালক এই বালককে তার বাবা যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে পড়লেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালককে বলল তোমার নাম কি বলে তলহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে ডেকে ডেকে অনেক কথা বলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে অনেক কথা বলল তলহাকে নিয়ে তার বাবা যখন আসলো আসার পরে বসলো বিশ্বনবী ডেকে ডেকে অনেক কথা বলল কথা শোনার পরে যখন তিনি কি করলেন ছোট্ট সন্তানকে নিয়ে যখন রওনা হবেন ছোট্ট সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের বালক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সঙ্গে যাইতেছেন কিছুক্ষণ পর যাওয়ার পরে তার বাবাকে ডাক দিল বাবা তুমি তো নবীর সঙ্গে কথা বললাম আমি তো নবীর সঙ্গে কথা বললাম না ও বাবা তুমি একটু এখানে দাঁড়াও আমি বিশ্ব নবীর সঙ্গে কয়েকটা কথা বলে আসি ছোট্ট বালক যখন চলে গেল বিশ্ব নবীর কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা আছেন ছোট্ট বালক দৌড়ে গেল যাওয়ার পরে বিশ্ব নবীকে বলে ইয়া হুজুর আপনি আমার বাবাকে অনেক কথা বললেন আপনি আমার বাবাকে অনেক কথা বললেন হুজুর গো আমি কি অন্যায় করলাম আমি কি অপরাধ করলাম আপনি তো কিছুই বললেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন বাবা আমি তোমার বাবাকে কিছু ইবাদতের কথা বললাম যে ইবাদতগুলো তোমার বাবা করবে তখন তিনি বললেন হুজুর আমার বাবাকে আপনি জানালেন ইবাদত করার জন্য বললেন আমাকে কেন আপনি কোনো কথা বললেন না তখন বললেন না বাবা তোমার বয়স হয় নাই ও বাবা বয়স হয় নাই তুমি একবারে ছোট আগে একটু বড় হও তারপর আমি তোমাকে বলবো তখন তিনি করলেন কি ছোট্ট বালক তখন হুজুরকে বলে হুজুর আপনি কি মনে করেন আমার বাবার চেয়ে কি আমি আপনাকে কম ভালোবাসি নাকি সুবহানাল্লাহ বলেন নবীর ভালোবাসা কেমন বুঝতে হবে নবীকে যদি কেউ ভালোবাসে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় নবীকে যদি কেউ মোহাব্বত করে আল্লাহকে মোহাব্বত করা হয়ে যায় নবীকে কেউ যদি কাছে পেতে চায় স্বয়ং আল্লাহ তার দিকে দৌড়ে আসে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবার চেয়ে কিন্তু আমি আপনাকে কম ভালোবাসি না তখন নবী বলে বাবারে তুমি কেমন আমাকে মহব্বত করো কতটুকু মহব্বত করো তখন তিনি বললেন তোমাকে পরীক্ষা করব নাকি কয়েক পরীক্ষা করে দেখতে পারেন আমি আপনাকে কেমন মহব্বত করি বিশ্বনবী বললেন যদি তুমি আমাকে মহব্বত করো
যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটি প্রমাণ দিতে হবে, সেটা হলো এই যে আমার তরবারি নাও, আমার তরবারি নিয়ে তুমি তোমার বাবার কাছে দৌড়াও, তোমার বাবার মাথাটা একবারে কর্তন করে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ছোট্ট বালক আল্লাহর নবীর তরবারি নিয়ে দৌড়ে গেলেন বাবার দিকে। বাবাও দাঁড়িয়ে আছে। কিরে আমার সন্তান আমার দিকে দৌড়ায় কেন? ডানে তাকায় বামে তাকায়, কেউ তো নাই, আমি তো একাই, কিন্তু সন্তান কেন তলোয়ার নিয়ে দৌড় দেবে? সন্তান তো দেখে আমার দিকে আসতেছে। আল্লাহু আকবার। বাবা এই পরিস্থিতি দেখে, যে সন্তান আমাকে মারার জন্য আসছে, এই পরিস্থিতি দেখে বাবাও দেশে বাবাও দৌড়ায়, সন্তানও দৌড়ায়। বাবার সামনে যখন উপস্থিত, বাবা পড়ে গেছে, সন্তান আঘাত করবে। ঠিক এই মুহূর্তে নবী বলেন, তলহা রে, আমি তোমার বাবাকে মারার জন্য তোমাকে পাঠাই না। ও তলহা, তুমি কি মনে করো আমি বিশৃঙ্খলার জন্য আসছি নাকি? না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশৃঙ্খলার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মারামারি শেখানোর জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়ার রহমত স্বরূপ। আমার ভাইয়েরা, ছোট্ট বালক থেমে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, সন্তানকে ডাকলেন, সন্তান চলে আসলো। আসার পর যখন বলল, বাবা রে, যাও যাও, তুমি তোমার বাবার সঙ্গে যাও, মাঝে মাঝে তুমি আমার ভাইয়েরা, ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে কয়েকদিন পর রাত্রিবেলা তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি তো অসুস্থ হচ্ছি বাবা, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বাঁচবো না বাবা, আজকে আমার শরীরের অবস্থা এমন খারাপ, ও বাবা মনে হয় বাঁচবো না। যখন এই কথা বলল, সন্তানের মুখে যখন এই কথা শুনলো, শোনার পরে তার মাকে ডাক দিল, তালহার মা, তুমি কোথায়? চলে আসো, দেখো তোমার সন্তান কি এমন কথা বলে। আমার ভাইয়েরা, সন্তানের কথা শুনি জনম দুঃখিনী মা কাঁদে। কারণ জনম দুঃখিনী মা এমন মা, যে মা সন্তানকে লালন পালন করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। এই জনম দুঃখিনী মা, মায়ের বা মা যখন সন্তানের এরূপ কথা শুনে, কোনো মা কিন্তু সহ্য করতে পারে না। বিজ্ঞানীগণ বলেন, একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে, 7 মাস 1 দিন হওয়ার থেকে শুরু করে নিয়ে 10 মাস পর্যন্ত একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে 12,500 বার লাথি দেয়। আমার ভাইয়েরা, আজকে সভাপতি সাহেব, আমি থেকে শুরু করে আমার সামনে যারা আছেন, সবাই কিন্তু বিজ্ঞানীদের মতে মায়ের কলিজায় প্রায় 12,500 বার লাথি দিয়েছি। এই জনম দুঃখিনী মা এত কষ্ট করে কিন্তু অনেক কুলাঙ্গার বেয়াদব লম্পট মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, কি করে না? আপনারা সবাই করেন নাকি? না করলে উত্তর দেন। ব্যবহার খারাপ করেন নাকি? কথা বলেন। কিন্তু অনেক লম্পট বেয়াদব সন্তান রয়েছে,
মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এ বান্দা তুমি শুনে রাখো, তোমার মা তোমার জন্য শান্তি মতো একটি রাত ঘুমায় নাই। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে। মা জননী আসবে কি আর দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মোর তিলে তিলে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। নতুন কাপড় পরে যেদিন বিদায় নিল মা, এই যাতনা সেই জানে অন্য জানে না। আসল বাড়ি চলে গেল সাধের পালকি চরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কথা, যখন তেনাকে স্টেজের মধ্যে উঠানো হলো, নাক কাটা হবে,
এমন মুহূর্তে এক ব্যক্তি ডাক দিয়ে ওঠে, না না, এর নাক কাটবেন না, কারণ আসলে ঈসা নবীর নাক কেউ কাটে নাই, আমি পাদ্রী নিজেই কেটেছি। আমি মুসলমানদেরকে শেষ করার জন্য পরিকল্পনা করেছিলাম। গভীর রাত্রে আমি নাক কর্তন করেছি, আর বাস্তবে আজকে আমি দেখলাম বিশ্ব নবীর উম্মতেরা, সাহাবীরা নবীকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। আজকে প্রমাণ পাইলাম, আসো আসো আর নয়, অন্য ধর্মে নয়, আমরা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার ভাইয়েরা, 3.25 লক্ষ মানুষ খ্রিস্টান, 3.25 লক্ষ খ্রিস্টান পাদ্রীর কথা শুনে, রাসূলের ভালোবাসার প্রমাণ দেখে একসঙ্গে সবাই কালেমা পড়ে মুসলমান হলো। তাহলে কি বিশ্বনবীকে মহব্বত করতে হবে কি হবে না বলেন? কথা বলেন ঠিক কিনা? আপনারা মহব্বত করবেন? কারণ আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর জানিয়ে দেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তার আগে যেন তোমাকে ভালোবাসে, আর যদি তোমাকে ভালোবাসে তাহলে আমি অটোমেটিক ভাবে ভালোবাসা তার জন্য বিলীন করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেব। রাসূলকে ভালোবাসতে হবে কিনা? কথা বলেন, বাঁচবেন তো ইনশাআল্লাহ। ভালোবাসা মানে কি? সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজ ধরতে হবে। কথা ঠিক কিনা বলেন? যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।